ভারতের মাঠে তাদের বিপক্ষেই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য বেশ বিরল ঘটনাই। কথাটা মনে করিয়ে দিয়েছে ইন্ডিয়া টুডে। অবশ্য একেবারেই মিথ্যে বলেনি তারা, কারণ 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রতিবেশী বাংলাদেশকে এর আগে মাত্র দুবার লাল বলের ক্রিকেট খেলতে আমন্ত্রণ জানিয়েছে তারা। তাও আবার 2019 সালের সেই সফরটা হয়েছিল যাতে বাঙালি সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রধান থাকার কল্যাণে। শোনা যায় এমন কথাও, দুই বাংলায় জনপ্রিয় দাদা সেখানে না থাকলে ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক সেই পিঙ্ক বল টেস্ট হতো কিনা তা নিয়েও আছে জোর সন্দেহ। কিন্তু এত বছরেও মাত্র যে 3টা টেস্ট খেলেছে টাইগাররা, সেখানে বাংলাদেশের জন্য অন্তত কোনো সুখকর স্মৃতি নেই। কারণ 2017 সালে হায়দ্রাবাদের হারটা ছিল 208 রানের বিশাল ব্যবধানে, আর তার বছর দুয়েক পরের সিরিজে সবকটাই তো হারতে হয় ইনিংস ব্যবধানে। সেই স্মৃতির সামনে এনে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে বলছে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ধবল ধোলাই করে আসা আর ভারতকে তাদেরই হোম গ্রাউন্ডে হারানো মোটেও এক কথা নয়। কারণ গেল এক যুগে নিজেদের উঠোনে কোনো সিরিজ হারেনি ম্যান ইন ব্লুজ। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দলও এখানে এসে দেয় কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। সেই 1933 থেকে এ পর্যন্ত মোট 69 টেস্ট খেলে ইংল্যান্ড জিততে পেরেছে 26টিতে। ভারতে অস্ট্রেলিয়া টেস্ট খেলা শুরু করে 1956 থেকে, তারা জিততে পেরেছে মোটে 23টা। সেই সিংহের গুহায় চোখে চোখ রেখে লড়াই চালাতে পারবে তো বাংলাদেশ? এটাও তো মনে রাখতে হবে, ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদকের মতোই অতি আত্মবিশ্বাসে ভুগছিল পাকিস্তান ক্রিকেট দলও। টেস্ট সিরিজে টাইগারদের হোয়াইট ওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা টিকিয়ে রাখতে চেয়েছিল বাবর রিজওয়ানরা। কোচ হিসেবে জেসন গিলিস্পিকে ডেকে এনে একাকার অবস্থা, কিন্তু তারপর যা হলো সে তো সবার চোখের সামনে। ভারতের ক্রিকেটাররা মনে রাখছে হয়তো, তবে দেশটার গণমাধ্যম আগের ইতিহাস টেনে এনে ভুলে যেতে চাইছে 4 বছর আগে সেই পিঙ্ক টেস্টের পর দেশের পেস অ্যাটাকে একটা বিপ্লব হয়ে গেছে। শরীফুল আর ইবাদত নেই ইনজুরির কারণে, কিন্তু খালেদ, তাসকিন আর হাসান মাহমুদরা এখন কোনো দিক দিয়েই কম যান না। তাদের সাথে এবার যোগ হয়েছে হালের সেন্সেশন এক্সপ্রেস বোলার নাহিদ রানা। গতির ঝড় তুলে রিজওয়ান বাবরদের হাড় মজ্জা কাঁপিয়ে দিয়েছেন এই তরুণ তুর্কি। সেই সাথে স্পিন অ্যাটাকে দুই সুপার অলরাউন্ডার সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ তো নিজেদের সবচেয়ে খারাপ দিনেও অহরহ পারফর্ম করেন। তারুণ্য এই বাংলায় জেগে উঠতে শুরু করেছে। ওদিকে এখনও মুশফিক লিটনের মতো অভিজ্ঞরাও সদর্পে লাল সবুজের ঝান্ডা উড়িয়ে চলেছেন। প্রমাণিত এসব সত্যি এবার না হয় ভারতের মাটিতেই প্রমাণ হলো আরও একবার। বহু গঞ্জনা লাঞ্ছনা মুখ বুজে মেনে নিয়ে দাঁত কামড়ে পড়ে থাকা বাংলার মানুষ ওদের সেই উৎসব দেখে কিছুটা সময়ের জন্য হলেও ভুলে যেতে চাইবে অনেক হারানোর আর না পাওয়ার বেদনা। টাইগাররা নিশ্চয়ই বাংলার মানুষকে সেই আনন্দই উপহার দিতে চাইবে এবারে। খালিদ জামিল, 71।